ধিয়াং পতি লোকপতি ধরাপতি পতি গতি চ অনেক বিশেষাততাম প্রসীদতাম মে ভগবান সমাগচ্ছতাম পতি শ্রিয়পতি জগপতি প্রজাপতি ধিয়াং পতি লোকপতি ধরাপতি পতি গতি চ অনেক বিশেষাততাম প্রসীদতাম মে ভগবান সতাম পতি। অনুবাদ: সমস্ত ভক্তদের আরাধ্য ভগবান অন্ধ, ঋষি প্রমুখ যদুবংশীয় রাজাদের পালক এবং গৌরব ও সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর প্রতি, সমস্ত যজ্ঞের নির্দেশক এবং সেই সূত্রে সমস্ত জীবের নায়ক, সমস্ত বুদ্ধিমত্তার নিয়ন্তা, জড় এবং চেতন, সমস্ত লোকসমূহের অধীশ্বর এবং পৃথিবীর পরম অবতার সর্বসর্বা ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রতি প্রসন্ন হন। তাৎপর্য অনেক বড়, কিন্তু তাৎপর্যটা পড়া খুব গুরুত্বপূর্ণ। কারণ একমাত্র প্রভুপাদের মতো মহাত্মা ছাড়া এই শ্লোকের যথার্থ তাৎপর্য বা বিশ্লেষণ আমাদের পক্ষে সম্ভব না। যেহেতু ছিল সুখদেব গোস্বামী হচ্ছেন পরম একজন বিশিষ্ট কর্তব্যলিক, যিনি সব রকম ভ্রান্ত ধারণা থেকে মুক্ত, তাই তিনি শ্রীকৃষ্ণকে সমস্ত সিদ্ধির পূর্ণ প্রকাশ পরমেশ্বর ভগবান বলে তার নিজ উপলব্ধি ব্যক্ত করেছেন। অর্থাৎ ভগবানের যে ভগবত তত্ত্ব, এটা আমাদের মতো বদ্ধজীবের পক্ষে যথার্থভাবে বিশ্লেষণ করা সম্ভব নয়। তারা সম্ভব হতে পারেন যারা গতব্যলিক। এই গতব্যলিক কথাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। গতব্য মানে যিনি জ্ঞাতব্য। কি জ্ঞাতব্য? সমস্ত কিছু সম্পর্কে। এই যে দুইভাবে এই শব্দটির অর্থ করা যায়, যিনি সর্বত্র গমনাগমন করতে পারেন, অর্থাৎ জীব, জড়জগৎ আদি সমস্ত কিছু সম্পর্কে যিনি জ্ঞাত, অর্থাৎ ভগবানের অচিন্ত ভেদাভেদ সম্পর্কে যিনি জ্ঞাত, সেরকম মুক্তাত্মা ছিল সুখদেব গোস্বামী মতো মহাত্মা ছাড়া এই পরমেশ্বর ভগবানের কথা উপলব্ধি ব্যক্ত করা যায় না। তাহলে সকলেই লক্ষ্মী দেবীর অনুগ্রহ প্রত্যাশা করে। কিছু মানুষ জানে না যে কৃষ্ণ হচ্ছেন লক্ষ্মী দেবীর প্রতীক। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে যে তার অপ্রাকৃত আলয় গোলকে বৃন্দাবনে তিনি সুরভি গাভীদের পালন করেন এবং সেখানে শত সহস্র লক্ষ্মী দেবী তার সেবা করেন। এই সমস্ত লক্ষ্মী দেবী হচ্ছেন তার অন্তরঙ্গা প্রকৃতিতে তার অপ্রাকৃত আনন্দদায়িনী শক্তি বা হ্লাদিনী শক্তির প্রকাশ। আমরা এতদিন লক্ষ্মী সম্পর্কে জানতাম কি তিনি ধনের অধীশ্বরী। এই যে লক্ষ্মী শব্দটি শ্রী, শ্রী মানে হলেন লক্ষ্মী। শ্রী মানে শুধু ধন সম্পদ নয়, শ্রী হলেন যার সমৃদ্ধি। কি সমৃদ্ধি? যার জাগতিক জগতে যার মান সম্মান এবং যার জ্ঞান অভিমান এই সমস্ত আদি যার পরিপূর্ণরূপে প্রকাশ পায়, তিনি হলেন শ্রীযুক্ত, অর্থাৎ তিনি লক্ষ্মীযুক্ত। আর যাদের অর্থ থাকলেও সম্মান নেই, কোনো মর্যাদা বোধ নেই, আত্মসম্মান নেই, কিছু নেই, অর্থাৎ সে শ্রীহীন। কিছু মানুষ দেখবেন তার দেহের মধ্যে শ্রী প্রকাশ পায়, আবার কিছু মানুষ দেখবেন তার দেহের মধ্যে বিশ্রী প্রকাশ পায়। বিশ্রী মানে সে দেখতে পতাকার নাই, কিন্তু তার চোখে মুখের ভাবভঙ্গি, চেহারার ভাবভঙ্গি এমন যে তার মধ্যে কোনো লক্ষ্মীর বা শ্রীর কোনো। এর জন্য আমরা অপরকে সম্মান দেওয়ার জন্য তাকে কি বলি? শ্রীযুক্ত করি। শ্রীমান বিশ্ববালক প্রভু এরকম বলি না? শ্রীপাদ নারগোপাল প্রভু বা শ্রীপাদ সুন্দর গোবিন্দ প্রভু এরকম বলি না? অর্থাৎ শ্রী হলো তার, এটা কি বলবো, মানে শব্দগুলো আমি এখন ভুলে যাচ্ছি। যাই হোক, তো বলছে ব্রহ্মসংহিতায় বলছে যে এরকম লক্ষ লক্ষ লক্ষ্মী কার ভগবানের পদসেবার জন্য উপস্থিত আছে। এবং সুরভি গাভী, ব্রহ্মসংহিতায় সুরভি গাভীর কথা বলেছে। সুরভি গাভী মানে যা
যার দ্বারায় সমস্ত মনস্কামনা পূরণ হতে পারে। এবং বলছে যে ভগবান যখন এই পৃথিবীতে নিজেকে প্রকাশ করেন তখন জঘন্য মৈথিন সুখের অলিক আনন্দের প্রতি আকৃষ্ট বদ্ধজীবদের আকর্ষণ করার জন্য তার রাসলীলার মাধ্যমে তার আনন্দদায়িনী শক্তির কার্যকলাপ আংশিকভাবে প্রদর্শন করেন। আমরা সাধারণত সৃষ্টির সূত্র জানি কি যৌন ক্রিয়া, অর্থাৎ পুরুষ নারীর যৌন মিলনের দ্বারাই এই জগতের সৃষ্টির কথা চিন্তা করতে পারি, কিন্তু এছাড়া ভগবানের যে অলিক সৃষ্টি, সেই অলিক সৃষ্টি সম্বন্ধে আমাদের কোনো ধারণাই থাকতে পারে না। এই জঘন্য মৈথিন সুখ ছাড়াও যে সৃষ্টি করা যায় এবং যে কি বলবো, মানে সেটা তিনি প্রদর্শন করেছেন কি, যে রাসলীলার মাধ্যমে তিনি খানিক সেটা প্রদর্শন করেছিলেন। শিল সুখদেব গোস্বামীর মতো ভগবানের শুদ্ধ ভক্তরা যারা জড়জগতের জঘন্য যৌন জীবনের প্রতি সম্পূর্ণ অনাসক্ত, অর্থাৎ ভগবানের যে অলৌকিক যে সমস্ত লীলা আদি আছে এইগুলো পরিকল্পনা বা বর্ণনা আমাদের মতো বৃদ্ধজীবের দ্বারাই সম্ভব নয়। ভগবানের কিছু অন্তরঙ্গ লীলা আছে, তার মধ্যে রাসলীলা শ্রেষ্ঠ। এরকম বস্ত্রহরণ লীলা, নৌকা বিলাস লীলা আদি যেগুলো সাধারণত বাজার হাটে বা সমাজের মধ্যে গাওয়া হয় এবং নাটক প্রদর্শন করা হয় নানান রকমভাবে, এইগুলো কিন্তু করা উচিত নয়। কেন উচিত নয়? কারণ ভগবানের অপ্রাকৃত এই লীলাগুলো আমাদের মতো বদ্ধজীব বা যৌনাসক্ত বা কাম আবদ্ধ জীবের পক্ষে ভগবানের এই নিষ্কাম বা অলৌকিক রাসলীলা আদি কখনোই আমাদের বর্ণনা করা উচিত না, বা তার মধ্যে আমাদের যাওয়া উচিত না। এইগুলো তারা করতে পারে যাদের ভগবানের লীলা শ্রবণের সঙ্গে সঙ্গে তাদের অশ্রুপাত হয়, শরীরে কম্পন হয়, তারা এমন আছে ভগবানের কিছু লীলা তারা স্মরণ করে তারা শিশুর মতো তারা সরল মনে তারা হাস্য করে, প্রমাদ করে, অর্থাৎ যাদের অষ্টসাত্ত্বিক বিকার হয়। কিন্তু আমাদের কী হয়, আমরা যদি ভগবানের অন্তরঙ্গ লীলা শ্রবণ করি বা বর্ণনা করি, তাহলে কি হবে, আমাদের শরীরে অন্যরকম প্রতিক্রিয়া হবে, আমাদের মন অন্যরকম কিছু পরিকল্পনা করবে, তৎক্ষণাৎ আমাদের জঘন্যতম অপরাধ হবে এবং জন্ম জন্মান্তরের সমস্ত স্বীকৃতি নষ্ট হয়ে যাবে। তো একটা ছোট উদাহরণ দেই, আমি ভুলে গেলাম সেই ঋষির কথা। সেই ঋষি এক বালিকা কী করছিল, লাফিয়ে লাফিয়ে একটা ডালের থেকে ফুল পাড়ছিল। ঠিক আছে, একটা বালিকা, এক যুবতী। তো সেই ঋষি দূর থেকে দেখে তিনি হাসছেন। সেই হাসি দেখে সেই কন্যাটি খুব ক্ষিপ্ত হয়ে ওঠে যে আমাকে দেখে আপনি ব্যঙ্গ করছেন। তখন সে বলছে, মা আমি তোমাকে দেখে ব্যঙ্গ করছি না, আমি তোমাকে দেখে সেই লীলাটা স্মরণ করছি যে রাধারানী ফুল পড়ার চেষ্টা করছে লাফিয়ে লাফিয়ে, কৃষ্ণ কী করছে, সেই ডালটাকে টেনে নামিয়েছে এবং রাধারানী যখন ডালটা ধরে ফুল পাচ্ছে তখন কৃষ্ণ ডালটা ছেড়ে দিয়েছে আর রাধারানী ডালের সঙ্গে উপরে উঠে ঝুলছিল। আমি সেই লীলাটা প্রদর্শন করে আমি হাস্য করছিলাম। তাহলে বুঝুন, কিন্তু আমরা কি করতাম, আমরা কি দেখতাম, আমরা কি ভগবানের সে এরকম কাউকে দেখে ভগবানের লীলা স্মরণ হয়? এক পিতা কন্যাকে নিয়ে এক সাধুর কাছে এসছে, যে সেই সাধুর চরণে আশ্রয় নেবে। সে কন্যাটি ছিল অপরূপ সুন্দরী। সে কন্যাটিকে দেখে সেই সাধু অপলোক নয়নে তাকে দেখছে। এই দেখে সেই কন্যার পিতাটি ভাবছে যে সাধুর চরিত্র ঠিক নেই বা তার নজর আজও পর্যন্ত শুদ্ধ হয়নি, সে আমার সুন্দরী কন্যাকে দেখে সে ঢোক গিলছে। তো যখন বিরক্ত হয়ে উঠে চলে যায়, চল মা এখানে আমাদের কোনো কাজ নেই চল, তখন সাধু বুঝতে পেরেছিলেন। তখন বলে, দাঁড়াও বাবা, যাওয়ার আগে একটা কথা আমাকে বলে যাও, কেন চলে যাচ্ছে? তুমি তো আমার চরণে আশ্রয় নেবে ভেবে এসেছিলো। বলছে, না বাবা, আমার আশ্রয় নেওয়ার আর কোনো ইচ্ছে নেই। বলছে, কেন? আমি বুঝতে পেরেছি, শোনো মা, বাবা, আমি তোমার কন্যাটিকে দেখছিলাম, তুমি হয়তো ভাবছো আমি তোমার অপূর্ব সুন্দর কন্যাটিকে আমি দর্শনের দ্বারায় আস্বাদন করছি, কিন্তু মা সত্যিই আমি আস্বাদন করছিলাম। তোমার এই কন্যাটিকে দেখে আমি এটা চিন্তা করছিলাম যে ভগবান সৃষ্টিকর্তা একে এত সুন্দর বানিয়েছে
এত সুন্দর যত্ন করে তোমার কন্যাটিকে তৈরি করেছেন, তাহলে সেই সৃষ্টিকতা কত সুন্দর। আর এই জীব জগতের, এই জড়জগতের কন্যা যদি এত সুন্দর হয়, না জানি অপ্রাকৃত জগতের সেই চিন্ময় ধামে বা ব্রজের সেই গোপীরা কত সুন্দর হবে। তাহলে আমরা সাধারণত দেখি, কিন্তু আমরা সেই সমস্ত সাধুর দৃষ্টি দিয়ে আমাদের ভগবত লীলা আদি দর্শন করা উচিত, শ্রবণ করা উচিত। না হলে আমরা এই জড় আসক্ত, কামাসক্ত মানুষের দ্বারায় প্রদর্শিত যে ভগবত লীলাগুলো প্রদর্শন হয়, সেইগুলো কি হয়, অ্যাকচুয়াল ভগবানের লীলাকে কদার্য করা হয়, এবং তা শ্রবণ, কীর্তন এবং দর্শনের মাত্রই আমাদের সুকৃতি আরও নষ্ট হয়ে যায়, আমাদের অপরাধ হয়। তাই ভগবানের সেই অন্তরঙ্গ লীলা আমাদের কখনই বারণ করা আছে। আমরা দশম স্কন্ধ সম্বন্ধে খুব আগ্রহ প্রকাশ করি ভগবানের লীলা শ্রবণ করার জন্য, কিন্তু বলেছে যে স্তরে স্তরে সে আত্মতত্ত্ব জ্ঞান যতক্ষণ লাভ হবে, আমরা প্রথমে আমাদের আত্মতত্ত্ব জানা উচিত। সেই আত্মতত্ত্ব যতদিন না জানবো ততদিন আমরা ভগবত তত্ত্ব জানতে পারি না। সেই ভগবত তত্ত্ব যতদিন না জানবো ততদিন ভগবানকে প্রতি আমাদের, ভগবানের লীলা প্রতি আমাদের আগ্রহ জন্মাবে না, এবং সেই ভগবত তত্ত্ব স্তরে গিয়ে ভগবানের লীলার প্রতি আগ্রহ জন্মাবে। এবং তখন আমরা ভগবানের লীলা যদি অধ্যয়ন করি, শ্রবণ করি, তাহলে তখনই আমাদের অপ্রাকৃত অনুভূতি হবে। তাই আমাদের ভগবদ গীতা আগে ভালো করে বোঝা উচিত, তারপরে শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, এইগুলো ভালো করে উপলব্ধি করার পরে ধীরে ধীরে প্রত্যেকটা স্তরে স্তরে ভগবত তত্ত্ব অনুভব করে তারপর আমাদের সেই দশম স্কন্ধে যাওয়া উচিত। নইলে আমাদের দশম স্কন্ধ সম্বন্ধে কোনো ভালো ধারণা থাকবে না। এবং অবশ্যই সেই সুখদেব গোস্বামী অবশ্যই সেই যৌন জীবনের প্রতি আগ্রহী ছিলেন না। আর ভগবানের আনন্দদায়ী শক্তির এই প্রকার জঘন্য বিষয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ আমরা এই ভগবানের রাধাকৃষ্ণের লীলাকে যেভাবে আমরা কটাক্ষ করি, অ্যাকচুয়াল এই জ্ঞান আমাদের নেই বলে আমরা এরকম কটাক্ষ করি। এত কঠোর কি বলছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন এমনই একজন নিষ্ঠাবান সন্ন্যাসী। বলছে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন কঠোর সন্ন্যাসী। তিনি স্ত্রীদের অর্থাৎ নারীদের প্রণাম পর্যন্ত নিতেন না, এবং নারীদের ছায়া পর্যন্ত নিজের উপরে পড়তে দিতেন না। কোথায় যদি তিনি নারী দেখতেন, অন্ততপক্ষে 25 ফুট দূরে তিনি অবস্থান করতেন। ঠিক আছে, তিনি জগন্নাথের কী হতো, জগন্নাথের দেবদাসীদের দ্বারায় জগন্নাথের প্রার্থনা সঙ্গীত হতো। দেবদাসী অর্থাৎ নারীদের দ্বারায়, মহিলা ভক্তদের দ্বারায় তিনি তার শ্রবণ করতেন না। যখনই দেবদাসীদের দ্বারায় ভজন সঙ্গীত পরিবেশন হতো তখন তিনি সেই স্থান ত্যাগ করতেন। অথচ সেই মহাপ্রভু, সেই কঠোর সন্ন্যাসী মহাপ্রভু, তিনি ভগবানের সে শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে যে লীলা আস্বাদন করেছেন, সেই লীলা, সেই গোপী প্রেমকে তিনি কি করেছেন, গ্রহণ করেছেন, এবং সেই গোপী প্রেম আস্বাদন করার বা গোপী ভজনের পরামর্শ বা গোপী চরণ আশ্রয়ের পরামর্শ চৈতন্য মহাপ্রভু দিয়ে গেছেন। সেই গোপী ভাব, সেই রাধা ভাব তিনি নিজে গ্রহণ করেছেন, এবং সেই রাধা ভাবে কৃষ্ণ ভজন করেছেন, এবং সেই রাধা ভাবে, গোপী ভাবে তিনি তার অনুগামীদের তিনি ভজন করার পরামর্শ দিয়েছেন, এবং তার পার্শ্বদবর্গদের তিনি বৃন্দাবনে সেই রাধা চরণ আশ্রয়ের মাধ্যমে গোপী ভজনের নির্দেশ দিয়েছিলেন। কেন? কারণ তিনি সেই ভগবানের অপ্রাকৃত লীলা সম্পর্কে তার ধারণা ছিল। তাহলে বলছে জীবের সর্বোচ্চ লাভ প্রাপ্তির জন্য বৈদিক অনুষ্ঠানে বিভিন্ন প্রকার যজ্ঞ করার নির্দেশ করা হয়েছে। আমরা এই জগতে আগে কি ছিল, আগে জগতে শ্রী সমৃদ্ধি এবং বিভিন্ন সুখ শান্তি এবং ধন সম্পদ লাভের জন্য আগে কি করা হতো, যজ্ঞ করা হতো। কিন্তু বর্তমান কলিতে সেই যজ্ঞ করার যোগ্যতা আর আমাদের নেই। কেন নেই? কারণ যজ্ঞ করার জন্য লাগে উপযুক্ত পুরোহিত ব্রাহ্মণ। সেই
নবগুণে ব্রাহ্মণ, শুদ্ধ সাত্ত্বিক ব্রাহ্মণ, যাদের মন্ত্র বলে একটা মৃত জীব প্রাণ ফিরে পেত, যাদের মন্ত্র বলে অগ্নি জ্বলে উঠত, যাদের মন্ত্র বলে যজ্ঞে আহুতি থেকে ধন সম্পদ আদি প্রাপ্ত হতো, যাদের যজ্ঞ বলে দ্রৌপদীর মতো কন্যা উদ্ভব হতো, যাদের যজ্ঞ বলে সমস্ত কিছু তারা প্রাপ্ত হতো। এবং যখন অনাবৃষ্টি হতো, সেই অনাবৃষ্টির জন্য তারা যজ্ঞ করতেন এবং বৃষ্টি হয়ে তাদের শস্য শ্যামলা এবং তাদের ফসলে ভর্তি হয়ে যেত। এবং সমাজে যদি কোনো কুপ্রভাব পড়তো, রাজরাজারা কী করতেন? যজ্ঞ করতেন প্রজা কল্যাণের জন্য এবং তাদের রাজ্যের সকলের যেন সুখ সমৃদ্ধি বাড়ে। কিন্তু বর্তমান কলিতে সেই যজ্ঞ করার কোনো সামর্থ্য নেই, সেই শুদ্ধতা মানুষের মধ্যে নেই, সেই শুদ্ধতা পুরোহিতদের মধ্যে নেই, সেই শুদ্ধতা ব্রাহ্মণদের মধ্যে নেই। তাই কলিতে যজ্ঞ করা যায় না। কলিতে একটাই যজ্ঞ আছে, কি? সেটা হলো হরিনাম মহামন্ত্র যজ্ঞ, হরিনাম মহাযজ্ঞ। দেখবেন সমস্ত অনেক জায়গায় কি হয়, 24 প্রহর, 16 প্রহর বা 56 প্রহর এরকম নামযজ্ঞ হয়। তো এই নামযজ্ঞ একমাত্র আমাদের কি করতে পারে? সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ দিতে পারে। তো কি বলছে? শ্রবণম কীর্তনম বিষ্ণু, সৃষ্টি বিধানের সংকীর্তন যজ্ঞ শ্রবণম কীর্তনম বিষ্ণু অনুষ্ঠান করেন, যা এই কলিযুগের জন্য বিশেষভাবে অনুমোদিত হয়েছে। কলিযুগে অন্যান্য যজ্ঞ সম্পাদন করা সম্ভব নয়। শ্রীমদ্ ভাগবতম গীতায় থেকে আমরা জানতে পারি কি, যে ব্রহ্মাণ্ডের বদ্ধজীবদের পুনর্জন্ম দান করার পর তাদের উপদেশ দিয়েছিলেন যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে সমৃদ্ধিপূর্ণ জীবনযাপন করতে। এই প্রকার যজ্ঞ অনুষ্ঠান করা হলে বদ্ধজীবদের কখনো জীবন ধারণের জন্য কোনো রকম অসুবিধা ভোগ করতে হয় না। চরমে তারা তাদের অস্তিত্বকে পবিত্র করতে পারেন, তারা স্বাভাবিকভাবে পারমার্থিক স্তরে উন্নতি হতে পারেন এবং তাদের প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পারেন। বদ্ধজীবদের কখনই কোনো অবস্থাতে যজ্ঞ দান তপস্যার অনুশীলন পরিত্যাগ করা উচিত নয়। আমাদের মতো বদ্ধজীবদের কখনই কি এই সমস্ত পুণ্য কর্ম করা থেকে বিরত থাকা উচিত নয়। কি অবস্থায়? যজ্ঞ দান এবং তপস্যা। যজ্ঞ মানে হরিনাম মহাযজ্ঞ, হরিনাম সংকীর্তন যজ্ঞ। এবং দান মানে কি দান? দান হলো সুপাত্রে দান। সেটা হলো সাধুগুরু বৈষ্ণবকে দান। কিসের জন্য? ভগবত অনুষ্ঠান করার জন্য বা ভগবত বাণী প্রচার করার জন্য। যেমন আপনি নিত্য সেবা করছেন, নিত্য সেবা দান করে অনেকে, এবং ভগবত সেবায় আমরা অনুষ্ঠানের জন্য যখন ভিক্ষার জন্য যাই দান করে। এইগুলো হলো দান। বস্ত্রদান, অন্নদান, এগুলোর দ্বারাই কিছু পুণ্য লাভ হয়, কিন্তু ভগবত অনুষ্ঠানে সাধুগুরু বৈষ্ণবদের দানের দ্বারাই আমাদের স্বীকৃতি লাভ হয়। সেই স্বীকৃতির বলে আমরা একসময় ভগবত কৃপা লাভ করতে পারি। তপস্যা কি? তপস্যা হলো এই ভগবত অনুশীলন, কৃষ্ণ ভক্তি অনুশীলনই হলো আমাদের তপস্যা। তপস্যা মানে আমাদের ধ্যান করা নয় বা নানান রকম যোগ আদি এইসব নয়। আমাদের তপস্যা হলো ভগবত চিন্তন করা, অন্তরে মনমনা ভব মদ ভক্ত, অর্থাৎ অন্তরে সবসময় ভগবত চিন্তনে থাকা, ভগবত উপলব্ধি করা এবং ভগবত ভক্তি অনুশীলন করাই হলো আমাদের তপস্যা। এইগুলো কখনো আমাদের ত্যাগ করা উচিত নয়। এই সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে যজ্ঞপতি পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। তাহলে যজ্ঞপতি এই জগতের তিনি হলেন সর্বোত্তম পতি। কি পতি? সব কিছুর পতি। লোকপতি, যজ্ঞপতি, লক্ষ্মীপতি। পতিকে? পতি হলেন স্বামী, অর্থাৎ সকল কিছুর যিনি মালিক, যিনি অধিপতি, অধীশ্বর, তিনি হলেন পতি, তাই না? সভাপতি, এই তিনি হলেন পতি, অর্থাৎ তিনি হলেন সর্বোত্তম পতি। সেই পতির ভগবান জীবদের পালন করেন। এক বহু নাম জ বিদধতি কামান। তাই ভগবানকে বলা হয় ভূত ভীত বা সমস্ত জীবের কর্তা।
জীবের তাদের পূর্বকৃত কর্ম অনুসারে বুদ্ধি প্রদান করে। এবং এই যে সমবুদ্ধিমত্তা সম্পন্ন নয়, কেননা বুদ্ধির বিকাশের পিছনে রয়েছে ভগবানের নিয়ন্ত্রণ। এই যে আমাদের নানান জন আছি, নানান রকম বুদ্ধি, সবার বুদ্ধি কিন্তু সমান নয়। এই বুদ্ধির প্রদান থেকে স্বয়ং ভগবান। তাই বলছে যে কৃষ্ণ ভক্ত সর্বোত্তম বুদ্ধিমান, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কেননা ভগবান, আমরা যদি কৃষ্ণের শরণাপন্ন হই, এই ভগবত ভক্তি অনুশীলন করার বাসনা ব্যক্ত করি, ভগবান বুদ্ধি যোগান দেন। কিভাবে আপনি ভগবত ভক্ত হবেন, কিভাবে ভক্তি করবেন, সেই বুদ্ধি ভগবান প্রদান করেন। অর্থাৎ আপনার বুদ্ধি, কার কতখানি বুদ্ধি সম্পন্ন হবেন, সেটাও ভগবানের দ্বারাই নিয়ন্ত্রিত। পরমাত্মা ভগবান সকলের হৃদয়ে বিরাজমান, তার থেকে স্মৃতি, জ্ঞান ও বিস্মৃতির শক্তি আসে। মত্ত স্মৃতি জ্ঞান অপহরঞ্চ, ভগবানের কৃপায় কেউ স্পষ্টভাবে তাদের পূর্বকৃত কর্মসমূহ স্মরণ করতে পারে, আবার কেউ পারে না। ভগবানের কৃপায় কেউ অত্যন্ত বুদ্ধিমান হয়, আবার কেউ তার সেই নিয়ন্ত্রণের প্রভাবে মূর্খ হয়। তাই ভগবান হচ্ছেন ধ্যানপতি বা বুদ্ধির নিয়ন্তা, অর্থাৎ বুদ্ধিরও তিনি পতি, অর্থাৎ নিয়ন্তা। অর্থাৎ পতিকে যিনি নিয়ন্তা তিনি হন পতি। যেমন আমাদের সভাপতি, প্রেসিডেন্ট, সভাপতি, তো এই সভাপতিরা কি নিয়ন্তা, এক একটা সংস্থার নিয়ন্তা, এক একটা ডিপার্টমেন্টের নিয়ন্তা। তো ভগবান হলেন সর্বোত্তম নিয়ন্তা বা সর্বোত্তম পতি। তো এইভাবে যদি আমরা বর্ণনা করি, তাহলে আমরা বুঝব যে আমরাও আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা হয়তো ভাবি যে আমি সব, অহম সর্বস্ব, কিন্তু না, আমরা কেউ কিছু না। আমরা ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত। ভগবানই হলেন আমাদের অধীশ্বর, ভগবানই হলেন আমাদের অধিপতি, ভগবানই আমাদের নিয়ন্তা। কিন্তু আমাদের বিন্দুমাত্র একটু স্বতন্ত্রতা আছে। সেই স্বতন্ত্রতা থেকে আমরা মনে করি আমি সব, কিন্তু না, বলছে আপনার আমার স্বতন্ত্রতা ততটুকুই যতটুকু ফুটোয় বাঁধা গরু মাঠে দিয়ে আসি, ওই দড়ির সীমা যতটুকু ততটুকুই। তাই এই স্বতন্ত্র বাসনা, এই ওইটুকু স্বতন্ত্রতায় আমরা কি হয়েছি, আমরা অধঃপতিত হয়ে গেছি। তাহলে আমরা স্বাধীনতা পাওয়ার যোগ্য নই। কারণ স্বাধীনতার ব্যবহার আগে জানতে হয়, শিখতে হয়। এই নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন যে ভারত স্বাধীন হওয়ার পরে 10 বছর আগে জনগণকে কি শিক্ষা দেওয়া হবে, কি শিক্ষা, রাষ্ট্রীয় শিক্ষা, রাষ্ট্রপ্রেম শিক্ষা। রাষ্ট্র কি, রাষ্ট্রের অধিবাসীদের কি অধিকার এবং কি কর্তব্য, সেরকম আমাদেরও এই স্বতন্ত্রতা সম্পর্কে আমাদের ট্রেনিং বা শিক্ষা নেওয়া উচিত। ভগবান আমাদের স্বতন্ত্রতা দিয়েছেন, সেই স্বতন্ত্রতার দ্বারায় আমি কি করে আমার সর্বোত্তম মঙ্গল সাধন করব, সেই জ্ঞানটুকু আমাদের থাকা উচিত। কিন্তু আমরা কি করি, আমাকে একটু স্বাধীনতা দিয়েছে, সেই স্বাধীনতার অপব্যবহার করে আমি কি করছি, আমার যে সর্বোত্তম সুযোগটা ভগবান দিয়েছেন এই মানব জন্ম দিয়ে, সেই মানব জন্মটার অপব্যবহার করে আমরা পুনরায় জন্মচক্র জরাব্যাধি আবদ্ধ হয়ে থাকছি এবং আরও নিম্নগামী, নিম্ন স্তরে ইতর শ্রেণীর জীবনযাপন অধোগামী হচ্ছে। অর্থাৎ দেব, আমি শেষ করবো তারপর। তাহলে আমাদের এই স্বতন্ত্রতা কিন্তু খুব খুব মানে সাবধানের সঙ্গে ব্যবহার করা উচিত। তাহলে যারা এই স্বতন্ত্রতাকে সঠিকভাবে ব্যবহার করেছেন, সেই সাধুগুরু বৈষ্ণব বর্গের নিয়ন্ত্রণে থেকে, সেই গুরুদেবের নিয়ন্ত্রণে থেকে আমাদের এই জীবন মাহাত্ম্যকে উপলব্ধি করা উচিত। এবং আমাদের এই যে স্ত্রী, যে আমাদের আমরা যে বিশ্রী হয়ে আছি জীবনে, মানব জীবনে এসেও ইতর শ্রেণী হয়ে আছি, সেই স্ত্রীকে যদি উপলব্ধি করতে চাই, তাহলে শ্রী গুরুর চরণে আমাদের শরণ নিয়ে তার তত্ত্বাবধানে আমাদের আত্ম উপলব্ধি করা উচিত। আচ্ছা বলুন, এবার আপনার প্রশ্ন।
যে যে সমস্ত গ্রাম এলাকায় সুন্দরবন অষ্টমপ্রহর এবং চতুর্থপ্রহর যে কীর্তন দেওয়া হয়, হ্যাঁ যারা কীর্তনীয় আছে হ্যাঁ যারা আচার বিধি ঠিক মতো পালন করে না, হ্যাঁ এদের বা ভগবানের অনুমতি প্রাপ্ত নয়। হ্যাঁ এবার এদের কীর্তন শুনে কতটা আমরা অনুমান করি। দেখুন, পৃথিবীতে এরকম নামযোগ্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে হাজারো হাজার হাজার জায়গায় এরকম নামযজ্ঞ হচ্ছে, তথাপিও কেন আমাদের সেই নামের দ্বারায় প্রবঞ্চনা যাচ্ছে না? কারণ আমরা চৈতন্য চৈতন্যতে জানি যে মানে জীবের সাধ্য নাই তত এক নামে যত পাপ করে, জীবের সাধ্য নাই তত পাপ করে। তাহলে এত নাম হচ্ছে তবু কেন কোনো পাপ হরণ হচ্ছে না? কারণ নাম রূপে পাপ কি, এটা নাম আশ্রয় করে পাপ করলে সে লক্ষ কোটি অনন্ত কোটি জন্ম ধরে আপনি নাম করলেও কোনো লাভ হবে না। নাম আশ্রয় করে পাপ করা যেরকম আমরা করছি, আমরাও কিন্তু পাপ করছি। কেন পাপ করছি? আমরা নাম আশ্রয় করেছি। আমাদের শ্রী গুরুদেব নাম দিয়েছে, সেই নামকে আমরা যথাযথভাবে যত্ন করছি না। সেই নামকে আমরা কি করছি? আশ্রয় করে আমাদের মনোমালিন্যতা করছি, আমরা খামখেয়ালি করছি, আমরা আমাদের যথার্থ সদ্ব্যবহার করছি না। অর্থাৎ এই নাম নিয়ে অপরাধ শূন্য হয়ে করো কৃষ্ণ নাম। এই অপরাধ শূন্য নাম যতদিন আমরা না করতে পারবো ততদিন কিন্তু নামের ক্রিয়া আমরা উপলব্ধি করতে পারবো। তো বলছে দুধ তো দুধ সুষম খাদ্য, তাই না? কিন্তু সেই দুধে যখন সর্পের মধ্যে হয় সেটা সর্বোচ্ছিষ্ট দুধ হয়ে যায়, অর্থাৎ বিষ হয়ে যায়। তো এই যে নানান জায়গায় বাজার হাটে বা গ্রামে গ্রামে বা অনেক জায়গায় লক্ষ কোটি টাকা খরচ করে স্টেজ করে প্যান্ডেল করে রাত মানে 56 প্রহর, অষ্টপ্রহর, 24 প্রহর, 56 প্রহর এবং 7 দিন 10 দিন 11 দিন করে যে হরিনাম হচ্ছে, কিন্তু সেখানে কি হচ্ছে? যারা হরিনাম করছে তারা কেউ সদাচারী নয়। এই হরিনাম করছে তিলক আদি করে ড্রেস করে হরিনাম করছে, ঠিক কথায়, কিন্তু দেখা যাচ্ছে তারা চা বিড়ি সিগারেট এইসব খেয়ে মুখে একটু জল পর্যন্ত ঠিক মতো দেয় না, তারা উঠে হরিনাম করছে। এগুলো হলো পেশাদারি হরিনাম, পেশাদারি হরিনাম। কারণ হরিনাম বিক্রি করা যায় না। একটা স্ত্রী, একটা নারী যদি তার লজ্জাকে বিক্রি করে, তার সম্ভ্রমকে বিক্রি করে, তাহলে তাকে কি বলা হয়? হ্যাঁ বাবু, তাকে বেশ্যার সঙ্গে তুলনা করা হয়। তদ্রূপ যারা ভগবত কথা এবং হরিনাম বিক্রি করে জীবিকা নির্বাহ করার জন্য, তাদেরকে বেশ্যার সঙ্গে তুলনা করা হয়েছে। যদিও কথাটি শুনতে খুব গায়ে লাগে, মূলত শোনেন, মূলত সে অর্থ নিতে পারে যদি কেউ শ্রদ্ধার সঙ্গে ভগবত সেবা উদ্দেশ্যে আপনাকে অর্থ দেয়, প্রণামী দেয়, আপনি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারেন, সেটাকে আপনি গ্রহণ করতে পারেন। কিন্তু আপনি কখনো কন্ট্যাক্ট করে বা আপনি চেয়ে বা এগ্রিমেন্ট করে আপনি কোনো কথা পরিবেশনও করতে পারেন না বা হরি কীর্তন পরিবেশন করতে পারেন না। তাহলে কিন্তু আপনি নামের চরণে অপরাধী হলেন। ওই নামে বা ওই হরিনাম পরিবেশনে আপনার নিজেরও কোনো কল্যাণ হবে না বা যারা শ্রবণ করবে তাদেরও কোনো কল্যাণ পাবে না। মূলত আচরণ করতে হবে, আপন আচরিয়া ধর্ম বরকে শিক্ষা। আমি বলে দিয়েছি অলরেডি, আমি বলে দিয়েছি অলরেডি আপনাকে যে নাম আশ্রয় করে পাপ করলে সে 100 কোটি নাম শ্রবণ করলে বা নাম কীর্তন করলেও কোনো লাভ হবে না। ঠিক আছে? এই জড়জাগতিক যত প্রচেষ্টাগুলো সেগুলো হলো অনাচার। অনাচার অর্থাৎ অনাচারী মুখে ভগবত কথা শ্রবণ কীর্তন কখনোই ক্রিয়া করে না। ঠিক আছে? চেষ্টা করছে ভক্তরা, যারা
যারা চেষ্টা করছে, তবে ওই আত্মতুষ্টিতে ভুগবেন না। হ্যাঁ, আমাদের এই চেষ্টা কিছুই না, আমাদের এই চেষ্টা কিছুই না। মানে সেই বিশাল সিন্ধুর মধ্যে এক ঘটি জল তুলেছেন মাত্র। এক গ্লাস জল তুলে আপনি যদি মনে করেন যে আমি সিন্ধুকে জয় করে ফেলেছি, যখনই ভগবত ভক্তিতে আত্মতুষ্টি চলে আসবে আর প্রশংসা শোনার বাসনায় কান খাড়া হয়ে যাবে, তাহলে বুঝতে হবে যে আমার ভগবত ভক্তি সঠিক পথে এগোচ্ছে না। প্রশংসা শুনেই যদি আমার অন্তরে আনন্দ আসে, তাহলে বুঝতে হবে যে আমার ভগবত ভক্তি সঠিক জায়গায় যাচ্ছে না। কারণ এখন আমার প্রশংসা পাওয়ার লালসা এবং লাভ যশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা আমার অন্তরে রয়ে গেছে, অর্থাৎ প্রশংসা পাওয়ার লোভ ভগবত ভক্তিপথে অগ্রসর হতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ভগবানের লীলা শ্রবণ করে যে আনন্দ পাওয়া যায়, নিজ প্রশংসা বলেছে, ভালো করে বুঝতে হবে। আমরা কি হয়, আমাদের কেউ একটু প্রশংসা করলে তাকে আমার বেশি ভালো লাগে, আর কেউ একটু নিন্দা করলে তার প্রতি আমাদের অনেক রাগ, অভিমান, আক্রোশ থাকে, তাদের সঙ্গে কথা বলি না। তাদের আসলেই কি, আসলে আমাদের মানে প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষা অন্তরে এত বেশি যে কেউ একটু সামান্য নিন্দা করলে আমাদের। তো মহাপ্রভু তার এক নিন্দুকের মৃত্যু সংবাদ শুনে তিনি বাচ্চার মতো হাওয়াও করে কান্না করছে। কেন কান্না করছে? তো তার পার্শ্বদ বলছে যে প্রভু তুমি কান্না করছো? বলছে কান্না করবো না, অমুকে মরে গেল। বলছে সে তো মরে গেছে, ভালো হয়েছে, সে তোমার নিন্দুক ছিল, সারাদিনটা তোমাকে গালি দিত। মহাপ্রভু বলছে সে ছিল আমার পরম বান্ধব, কারণ সে আমার অপরাধের বোঝা লাঘব করছিল। অর্থাৎ আপনি কারো নিন্দা করছেন, তার মানে এই আপনি তার পাপকে আপনি ঘাড়ে নিচ্ছেন। তাই আমরা সত্যি অধপতিত, বিশেষ করে আমি তো নিন্দা শুনলে তার প্রতি অভিমান হয়, রাগ হয়, ক্রোধ হয়, ক্রোধ প্রকাশ করে ফেলি, অপরাধ করে ফেলি। হ্যাঁ, এবং প্রশংসা কেউ করলে তাকে আমার বেশি ভালো লাগে, তার গা ঘেঁষতে ইচ্ছা করে। তো এইগুলো অর্থাৎ এটা উপলব্ধি করা উচিত, আমাদের বোঝা উচিত যে আমরা ভক্তির প্রাথমিক স্তরে যেতে পারি, ভক্তির প্রাথমিক স্তরেই নেই। হ্যাঁ, কোনো স্তরে নেই আমরা। তাহলে আমরা আগে প্রাথমিকে পাস করব, তারপরে আমরা হাই স্কুলে যাব। কিন্তু আমরা প্রাথমিকে পাস না করেই ব্যাকডোর বা পিছনের দরজা দিয়ে আমরা হাই স্কুলে যাওয়ার প্রয়াস করছি, এটাই কোনো লাভ হবে না কিছু। কারণ কাঁচা পাত্রে জল দিলে, এই যে আপনি মাটির হাঁড়ি, কুমোর কি করে আগে নরম মাটি দিয়ে আমরা হাঁড়ি বানাই না কুমোরে, তাহলে সেই নরম মাটিতে যদি আপনি জল দিয়ে দেন সে কী হবে? গলে যাবে তো, দাঁড়ান এক মিনিট, গলে যাবে তো। আমাদের বদ হজম হয়ে যাচ্ছে। কেন বদ হজম হয়ে যাচ্ছে? কারণ আমাদের যোগ্যতার বেশি কিছু আমরা খেয়ে ফেলছি, তাই আমাদের বদ হজম হয়ে যাচ্ছে। আমার কতটুকু যোগ্যতা সেটা আমরা বুঝতে পারছি না। সেই যোগ্যতাকে আমরা লঙ্ঘন করে আমরা এর চরণে ওর চরণে অপরাধ করে ফেলছি। দিনের শেষে কি না আমাদের জপ কীর্তনে মন লাগছে, না ভগবত ভক্তি বা ভগবত সেবা করে আমাদের আত্মতৃপ্তি হচ্ছে।